আচ্ছা বন্ধু, আমার আব্বা তো এবার বাজারে সেরা বড় গরুটা কিনবি, তোরা কি কুরবানি দিবি না, গরু কিনবি না? ও বন্ধু, আমরা তো আসলে আমাদের অ্যাবিলিটি একটু কম, আমরা একটা ছাগল কোরবানি দেবো, ঠিক আছে? কি রে বন্ধু, তোরা কি গরু কুরবানি দিবি না, গরু কিনবি না? না রে, এবার আমাদের অবস্থা একটু খারাপ, তো পরের বার দিতে চেষ্টা করব। আরে তোরা কেমনে কুরবানি দিবি, তোরা হলো গরিব। আরে বন্ধু, তোরা এইভাবে বলে এটা ঠিক হয়নি। ওরা তো গরিব, ওদের এবিলিটি নাই বললে ওরা আজকে কোরবানি দিতে পারছে না। এবার তুই এভাবে বলবি? তুই কখনো ভেবেছিস তোর বাবা একজন সুদের ব্যবসায়ী, আর সুদের টাকা দিয়ে কোরবানি কখনো হালাল হয় না। সুদের ব্যবসার টাকা বাদ দিয়ে হালাল টাকা দিয়েও যদি একটা ছাগল কিনেও যদি কোরবানি দেওয়া যায়, তাও ওটা আল্লাহর কাছে গ্রহণযোগ্য হয়। বন্ধু দেখ, আমার ভুল হয়ে গেছে, আসলে এটা করাটা ঠিক হয় না। ঠিক আছে, বুঝতে পারছি। তুই আমার কাছে না, তুই ওর কাছে মাপ চা। বন্ধু আকাশ, তুই আমার মাফ করে দিস, আমি তোর অনেক কষ্ট দিয়ে কথা কইছি, আর এই ধরনের কথা কবার না, হ্যাঁ? ঠিক আছে বন্ধু, কিছু মনে করিস না। এই ভিডিও থেকে কি শিখলেন? হারাম টাকা দিয়ে বড় বড় গরু কিনলেই আল্লাহ তাআলার নৈকট্য লাভ করা যায় না। আসুন, হালাল টাকা দিয়ে কোরবানি দিয়ে আল্লাহ তাআলার সন্তুষ্টি লাভ করি। আমাদের ভিডিও ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকবেন।